নমস্কার, আমি ডক্টর দাস বলছি। আজকের টপিক হচ্ছে ব্রাউন রাইস, যা আমরা সাধারণত বাঙালিরা খেয়ে থাকি। তো ওর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। আপনারা ভাবেন যে ব্রাউন রাইসের মধ্যে সবচেয়ে বেশি ফাইবার আছে, যা আমাদের হেলথে অনেক বেশি উপকারী। তো আমি এর ঠিক উল্টো কিছু জিনিস ধরতে চাই আপনাদের সামনে। আপনারা ভাবেন যে বেশি ফাইবার মানে আমাদের হেলথের জন্য সবচেয়ে বেশি ভালো, কিন্তু আমি বলতে চাইছি এই ব্যাপারটা যে বেশি ফাইবার খেলে আমাদের বডিতে মেকানিক্যাল ইরিটেন্টের একটা ইস্যুস দেখা যায়। তার কারণে আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমাম লোকেরা ব্রাউন রাইস খাওয়ার পর গ্যাস, অ্যাসিডিটি আর ব্লোটিংয়ের ইস্যুস ফেস করতে থাকে। কারণ এর মধ্যে অনেক অ্যান্টিনিউট্রিয়েন্টসের প্রেজেন্স আছে। এটা কি করে কি আপনার বডিতে যে বাকি যে ভিটামিন আর মিনারেলসের দরকার আছে সেটা অ্যাবজর্ব করতে খুব কষ্ট করে, মানে কাজটাকে মুশকিল করে দেয়। আর দ্বিতীয় সবচেয়ে বড় কারণ, এই ব্রাউন রাইসের মধ্যে আর্সেনিক নামে যে হেভি পয়জনাস মেটালটা আছে, এটার মধ্যে কাফি মাত্রায় মানে অনেক প্রেজেন্স থাকে, যেটা আপনি জানেন আর্সেনিক পয়জনস কী হয়। তাছাড়া বলতে পারি এটা বানাতেও অনেক সময় লাগে, ঠিক আছে। আর যদি কম্পেয়ার করেন হোয়াইট রাইসের সাথে ব্রাউন রাইসের টেস্ট অনেক বেটার হোয়াইট রাইসের। আর আপনি যদি ভাবছেন যে ব্রাউন রাইস খেলে আপনি হেলদি হবেন, তো এটা আপনি একবার, যেটা আমি বললাম, এই ব্যাপারটা একটা ভেবে দেখুন এর মধ্যে আপনি কোনো ইস্যুস ফেস করছেন কি না। তো আপনি যদি ভাবছেন যে হেলথের জন্য এই জিনিসটা আপনাদের জন্য ঠিক, তাহলে আমি একটা কথা বলবো, উল্টো আপনি আপনার শরীরের জন্য উল্টো লাভের থেকে লোকসানই বেশি করছেন। যাই হোক, এটা আমার রায় ছিল। বাকি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোন টপিকস নিয়ে আমি ভিডিও বানাবো, আমার কমেন্টস আপনি লিখে পাঠাতে পারেন। দ্বিতীয় হচ্ছে কি, আপনাদের যদি কোনো কনসালটেন্ট বা ইসের দরকার হয়, কোনো অসুবিধা হয়, তো আমার ফোন নাম্বার দেওয়া আছে, তো আপনি আমাকে কল করে টাইম নিয়ে নিতে পারেন।